জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, নমস্কার। আজ আমরা আলোচনা করব এমন এক প্রশ্ন নিয়ে যা যুগে যুগে মানুষের মনে জেগেছে। ভালো মানুষেরা কেন বেশি কষ্ট ভোগ করেন? কেন সেই মানুষ যিনি অন্যের মঙ্গল কামনা করেন, সত্যের পথে চলেন, অন্যায় করেন না, তার জীবনেই কেন আসে বারবার দুঃখ, অপমান, কষ্ট? চলুন আজ আমরা খুঁজে দেখি উত্তর। শাস্ত্রের আলো, মহাভারতের কাহিনী, ভাগবত গীতার উপদেশ এবং জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রথমেই আমাদের ভাবতে হবে, কষ্ট আসলে কি? কষ্ট কি শুধু দারিদ্র্য, নাকি অসুখ, নাকি প্রিয়জন হারানোর বেদনা? দুঃখের তিন রূপ আছে: এক, দেহের যন্ত্রণা; দুই, মনের অশান্তি; তিন, আর আত্মার অজ্ঞানতা। ভালো মানুষেরা সবচেয়ে বেশি অনুভব করেন মন ও আত্মার দুঃখ, কারণ তাদের হৃদয় সংবেদনশীল, কোমল। গীতার আলোকে দুঃখের অর্থ দেখে নিই। শ্রীমদ্ ভগবদ গীতা স্পষ্ট বলছে, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণসুখ দুঃখদা। অর্থাৎ, হে কুন্তিপুত্র অর্জুন, শীত গ্রীষ্ম যেমন আসে যায়, তেমনি সুখ দুঃখও আসে যায়, ওগুলো স্থায়ী নয়। তুমি ধৈর্য ধর। শাস্ত্র বলছে, দুঃখ আসলেই শাস্তি নয়, এটি হলো আত্মাকে শোধন করার প্রক্রিয়া। উপনিষদে বলা হয়েছে, অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যু অর্মামৃতং গময়। অর্থাৎ, দুঃখ মানুষকে অন্ধকার থেকে আলোয়, মরণ থেকে অমৃতের পথে নিয়ে যায়। ভালো মানুষ তাই বেশি কষ্ট পান, কারণ তাদের জীবনকে ঈশ্বর বিশেষভাবে গড়ে নিচ্ছেন। তাই বোঝা গেল, দুঃখ আসবেই। এটি খারাপ বা ভালো মানুষের বিচার নয়, বরং জীবনের অংশ। হিন্দু শাস্ত্র বলে, আমরা আজ যা ভোগ করছি তা মূলত আমাদের অতীত কর্মফল। তাহলে প্রশ্ন আসে, যদি কোনো মানুষ আজ খুব ভালো হন, তাহলে কেন তার কষ্ট? উত্তর হলো, এটি তার পূর্বজন্মের কর্মফল মুছে যাওয়ার প্রক্রিয়া। যেমন জমিতে আগাছা জন্মালে আগে তা পরিষ্কার করতে হয়, তারপর ভালো ফসল ফলানো যায়। তেমনি ভালো মানুষের জীবনে কষ্ট আসে পুরনো ঋণ শোধ করার জন্য। পুরাণ ও মহাভারতের বিভিন্ন কাহিনী থেকে এর ধারণা পেতে পারি। যেমন রাজা হরিশ্চন্দ্রের কাহিনী। সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র সত্যের জন্য সব হারালেন, রাজ্য গেল, পরিবার গেল, তিনি শ্মশানে চাকরগিরি পর্যন্ত করলেন, কিন্তু সত্য ছাড়লেন না। শেষে পেলেন অমর গৌরব। এছাড়াও পাণ্ডবরা ন্যায়ের পথে থেকেও পেলেন বনবাস, অপমান, যুদ্ধ। অন্যদিকে দুর্যোধন ভোগ বিলাসে মেতে থাকল, কিন্তু শেষমেশ জয় হলো ন্যায়ের। স্বয়ং ঈশ্বর হলেও কৃষ্ণের জীবন ভরা ছিল দুঃখ সংগ্রামে। কারাগারে জন্ম, পলায়ন, প্রিয়জন হারানো, তবু তিনি রইলেন আনন্দে, ভক্তদের আলো দিয়ে গেলেন। কেন ভালো মানুষের কষ্ট বেশি বলে মনে হয়? কারণ তাদের হৃদয় সংবেদনশীল, ঈশ্বর তাদের পরীক্ষা নেন। আলো যত বাড়ে তত অন্ধকার আক্রমণ করে, তাই সমাজে ভালো মানুষ সবসময় প্রতিকূলতার সম্মুখীন হন। গীতার মহাশিক্ষা হল, যিনি সুখ দুঃখে সমান, জয় পরাজয় সমান, সেই প্রকৃত যোগী। তাই আসল শিক্ষা হল, দুঃখকে ভয় না পাওয়া, বরং দুঃখের মাঝেও সমান থাকা। বাস্তব জীবনের কিছু উদাহরণস্বরূপ বলা যায়, স্বামী বিবেকানন্দ দারিদ্র্য সহ্য করেছেন, কিন্তু বিশ্বকে আলোকিত করেছেন। রবীন্দ্রনাথ পরিবারের বারবার মৃত্যু সয়ে গেছেন, তবু সৃষ্টি থামাননি। তারা দেখিয়েছেন, ভালো মানুষ কষ্টকে শক্তিতে রূপান্তরিত করেন। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে যদি বিষয়টি দেখি, তাহলে দেখব, দুঃখ না থাকলে মানুষ ঈশ্বরকে খুঁজত না। তাই শাস্ত্রে বলা হয়েছে, দুঃখ আসলে আশীর্বাদ, কারণ এটি আত্মাকে ঈশ্বরের দিকে টেনে আনে। এর দর্শনীয় বিশ্লেষণও আছে। বুদ্ধ বলেছেন, জীবন মানেই দুঃখ। হিন্দু শাস্ত্র বলছে, সুখ দুঃখ সাময়িক, আসল মুক্তি হলো আত্মজ্ঞান। বন্ধুগণ, ভালো মানুষের কষ্ট এটি অন্যায় নয়, এটি কর্মফল মুছে দেওয়ার প্রক্রিয়া, আত্মাকে শুদ্ধ করার সিঁড়ি, ঈশ্বরের পরীক্ষা, আর ভবিষ্যতের আলোয় ওঠার প্রস্তুতি। তাই যদি জীবনে কষ্ট আসে, মনে রাখবেন, ঈশ্বর আপনাকে ভাঙতে চান না, গড়ে তুলতে চান। যদি আলোচনা ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।